আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা নিজেরাই কখনো কখনো ইমপ্রেস করতে গিয়ে আমরা দেখা যায় কি নিজেদের দায়িত্ব, নিজেদের কর্তব্য, নিজেদের সমস্ত কিছু ভুলে গিয়ে তাদেরকে ইমপ্রেস করতে যাই। আর সেই ইমপ্রেস করতে গিয়ে দেখা যায় তাদের ভাগের কিছু দায়িত্ব নিজের কাঁধের উপর তুলে নিই, আর তাতে করে নিজের বোঝাটা নিজেরাই বাড়িয়ে ফেলি। আর সময়ের সাথে সাথে সেই পিছিয়ে পড়া মানুষটি যখন আপনার কাছ থেকে বা নিজে অনুপ্রাণিত হয়ে যখন অনেকটা উঁচুতে উঠে যাবে, তখন দেখা যায় কি বেলা শেষে কোথাও গিয়ে যে মানুষটি তাকে ইমপ্রেস করলো বা যে মানুষটি তাকে অনুপ্রাণিত করলো, কোথাও গিয়ে সেই কিন্তু তাকেই কিন্তু ভুলে যায়। তার মূল্যটাই তার কাছে থাকে না। সেই মানুষটির কাছে সেই ব্যক্তির কোনো রকম মূল্যই দেয় না বা থাকে না। আমাদের সমাজে সেরকমই সৎ মানুষের কোনো জায়গা হয় না। যে যতটা অসৎ হতে পারে, যে যতটা খারাপ কাজের সাথে যুক্ত হতে পারে, যে যতটা পৃথিবীতে মিথ্যে বলে এগিয়ে যেতে পারে, আজকাল সমাজ তাকেই কিন্তু অগ্রাধিকার বেশি দেয়। আর আমাদের মতো কিছু কিছু মানুষ আছে যারা সত্যকে অবলম্বন করে চলি একটা আশায় যে না, আমি আমার ধর্মপথে ঠিক আছি। কোথাও গিয়ে দেখা যায় তারাই দিনের শেষে বেশি কষ্ট পায়, আর যাদের কাছ থেকে পায় এক সময় দেখা যায় তাদেরকে আমরা আঁকড়ে ধরে বাঁচতে চাই, আর দিন শেষে তাদের কাছ থেকে আমরা বেশি আঘাত পাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার, আর এই তো সোনাকে এখন স্কুলে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিচ্ছি। আর ওই যে পাশে মেয়েটিকে দেখছেন, একই ড্রেস পরা স্কুলে, তো ও আর আমার মেয়ে একসাথেই যায় স্কুলে। আজকে প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, তো যে কারণে স্কুল যেতেই হবে। আর এতটা গরম পড়েছে, পড়াশোনার দিকে কোনো রকম কম্প্রোমাইজ না করাই ভালো। কারণ দেখুন, এখন যুগ যা কম্পিটিশনের যুগ, এখানে কেউ যদি একটু পিছিয়ে যায় তাহলে আমার মনে হয় সে ভবিষ্যতে অনেকটা পিছিয়ে পড়ে। আর আমি সাধারণত চেষ্টা করি আমার মেয়েকে ইমপ্রেস করার, যে পড়াশোনার গতিবেগ ধরে রাখতে, নিজেকে একটা লক্ষ্যে স্থির রাখতে, নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে। কিছুই না, আমরা মেয়েরা এই যে সংসারের সীমাবদ্ধতায় আটকে পড়ি। আমি যেমন খুব অল্প বয়সে সংসারের মায়াজালে আটকে গেছি, যেখান থেকে এখন চাইলেও আমি কিছু করতে পারবো না। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই 20 বছরের অভিজ্ঞতায় সবসময় আমি আমার সন্তানকে শেখাই, সবসময় সংসারের মায়াজালে নিজেকে আবদ্ধ না রেখে সেখান থেকে বেরিয়ে নিজেকে কিছু করতে। যুগ বদলেছে, আমরা ছোট থেকে ডিজিটাল যুগে বড় হইনি, আমরা অনেক কিছু কষ্ট করতে দেখেছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা ছোট থেকেই ডিজিটালভাবে বড় হয়েছে, যুগটাও সে সাথে ডিজিটাল পরিণত হয়েছে। তাই সব সময় বলি, ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলে নিজেকেও কিভাবে ডিজিটাল বানাতে হবে সেই দিকে নিজেকে লক্ষ্য রাখতে হবে, যাতে কোনো মেয়ে আজকালকার সমাজে যেন পিছিয়ে না পড়ে। আমার মনে হয় নিজের অভিজ্ঞতা দিয়েই আমি শুধুমাত্র বলছি, আজকালকার যুগে প্রত্যেকটি মেয়েকে নিজের পায়ে নিজের দাঁড়ানো উচিত, স্বনির্ভর হওয়া উচিত, নিজের একটা পরিচয় গড়ে তোলা উচিত। দেখুন, আমাদের মতো মেয়েরা যারা হাউসওয়াইফ আছে, তাদের এখনকার যুগে কোনো রকম কোনো দাম নেই। এই যে সারাদিন আমরা অক্লান্ত পরিশ্রম করি, আমরা যেহেতু বাড়িতে করি, আমরা একটা বাড়ি থেকে যখন আমাদের বিয়ে হয় সবাই বলে আমরা শ্বশুরবাড়ি আসছি, তবে আমার মতে বলে সেটা শ্বশুরবাড়ি নয়, এমন একটা চাকরিতে আমরা যোগদান করি যে চাকরির না তো আছে মাইনে, না তো আছে ছুটি, না তো আছে শেষ। আর এই চাকরি করতে করতেই জীবনের অধিকাংশ সময়টা আমরা কাটিয়ে দিই। তারপরে দেখা যায় কি গ্রেড হিসেবে আমরা পাই একেবারেই 0, কারণ হাউসওয়াইফদের কোনো মূল্য নেই। তো যাই হোক, অনেকগুলি কথা বললাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি যেসব মেয়েরা বাইরে গিয়ে সংসার সামলেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে, জায়গায় দাঁড়িয়েছে, তাদের মূল্য অনেক বেশি। আমি কাউকে অপমানিত করা বা ছোট করার জন্য বলছি না কথাগুলি, তবে আমি নিজে মনে করি যে জীবনে দাঁড়াতে না পারলে আজকালকার যুগে অর্থই কিন্তু সব কিছু। অর্থটা কিভাবে অর্জন করা হলো সেটা মানুষ দেখে না, অন্যায় পথে না ন্যায় পথে অর্জন করা সেটা কেউ দেখবে না।
আপনি অর্থবান কিনা সেটা সবাই মূল্য দেবে। আর আপনার কাছে যদি অর্থ থাকে দেখবেন আপনার লোকবলও থাকবে। আর পাশাপাশি আপনার কাছে যদি অর্থ না থাকে তখন দেখবেন যে সমস্ত মানুষগুলি আপনার পাশে ছিল তারা ধীরে ধীরে আপনার কাছ থেকে কখন যে সরে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। না, যারা সাধারণ গৃহবধূ রয়েছি তারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করি আজ কাদের জন্যে? স্বামী, সন্তান, পরিবারের সকলের জন্যে। দিন শেষে দেখা যায় সেগুলির কোনো মূল্য থাকে না। যত দিন যায় মানুষ বদলে যায়, তাদের চিন্তা ভাবনাও বদলে যায়। আর সেই সাথে সাথে যদি আপনি তাল না দেন তাহলে দেখবেন সবাই এগিয়ে গেছে, সবার চিন্তাধারা এগিয়ে গেছে, শুধুমাত্র আপনিই পিছিয়ে থাকবেন। ঠিক যেমনটা আমি পিছিয়ে পড়েছি ঠিক তেমনটাই আপনিও পিছিয়ে যাবেন। তাই সবসময় সবাইকেই বলি যে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে গড়ে তোলো, নিজের একটা পরিচয় গড়ে তোলো। দেরিতে হলেও অবশ্যই নিজের একটা পরিচয় গড়ে তোলো, যেখানে আপনাকে সবাই আপনার নামে চিনবে। জানেন, ছোট থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। ছোট থেকেই দেখেছি বাবার অবস্থা খুব একটা ভালো না, আর্থিক অবস্থা। সেখানে আমাকে মামার বাড়িতে থেকে মানুষ হতে হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে সবসময় স্বপ্ন দেখতাম নিজেকে প্রতিষ্ঠিত করার। তবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আজকালকার যুগে শুধু ইচ্ছে থাকলে হবে না, সাথে অর্থও থাকতে হবে। আর সেই অর্থের যে সাপোর্টটা সেটা আমি কোনো দিনই পাইনি, যার জন্যে মাঝপথে আমার পড়াশোনাটা থামিয়ে দিতে হয়েছে। আর তারপরেই কিন্তু আমাকে সংসার জীবনে পা দিতে দেওয়া হয়েছে। আর কোথাও গিয়ে গ্রাম আর শহরের ভেদাভেদি কিন্তু এই জায়গাতে আমাকে নিয়ে এসে ফেলেছে। তো এখন তো সেগুলো আর কিছু করার নেই। তবে সব সময় একই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখা যায় আমরা আমাদের সন্তানকে যদি সেইভাবে মানুষ না করি, কখনো সন্তানকে না শেখালে তারা তো জানবে না যে অভাব যন্ত্রণা কতটা জিনিস। আমি সবসময় আমার মেয়েকে শেখাই 20 টাকা যখন খরচ করবে আগে 10 টাকা ইনকাম করতে হবে, তবে গিয়ে 20 টাকা তুমি খরচ করবে। রান্না করা, সংসারের কাজ করা এগুলো কিন্তু সময়ের সাথে সাথে হয়ে যাবে। কম বেশি কাজ সবাই করতে পারবে, কিন্তু রোজগার তোমাকে করতে হবে। একটি মেয়ে মানুষ বলে পিছিয়ে থাকলে হবে না। মেয়ে মানুষ যারা বলবে একদিন একদিন অনেকেই বলবে যে এত পড়ে হবেটা কি, সেই তো করতে হবে রান্না, আর সেই তো মাজতে হবে বাসন। কিন্তু যখন দেখবে সংসারে অভাব আসবে তখন সেই মানুষগুলি আপনার পাশে বলবে যে ছি 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 ছি, সারা জীবন করলিটা কি, একটু যদি মন দিয়ে পড়াশোনা করতিস তাহলে হয়তো আজকে ইনকাম করতে পারতিস। দেখ তো ওই বাড়ির বউটা বা সেই বাড়ির মেয়েটা কত টাকা ইনকাম করছে, আজ তুই পারছিস না। ওই যে তুই ফাঁকি দিয়ে পড়াশোনা করেছিস তাই পারছিস না। কেউ কিন্তু বলবে না যে আপনার অর্থ ছিল না বা আপনি পড়তে পারেননি বা আপনার মেধাটা কেউ দেখবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবসময় আমার মেয়েকে সাপোর্ট করি। কোনো কাজ ছোট না, পড়াশোনার যদি ইচ্ছে থাকে সমস্ত কিছু করেই কিন্তু পড়া যায়। যাই হোক, এই গেল একটা মানে আমাদের সমাজের সাথে যুগের সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হয় সেটা আমি মা হিসেবে আমার মেয়েকে যতটা শিক্ষা দিই। এই সাথে সাথে অনেক কাজ কিন্তু আমার এগিয়ে গেছে। সকাল থেকে বেসিক যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলেছি। আর প্রচণ্ড পরিমাণে গরম, আর আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ রান্নাই করছি। আসলে সকালবেলা থেকে আর মাছ আনতে আজকে আর যাইনি। আজকে এই যে পনির গতকালকে আমার হাজব্যান্ড এনেছিল, তো এই পনিরটা ভীষণ ভালো। তো ওই পনিরটা দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করলাম, আর সাথে করেছি দেশি মটর ডাল, আর এই যে এদিকে করেছি ভেন্ডি ভাজা, আর সাথে করব উচ্ছে আলু ভাজা। তো এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু ছিল। আর এটা কিছুটা রান্না রাত্রিরেও থেকে যায়, সাথে আর কিছু করতে হয়, তাহলে কিন্তু আমাদের দুবেলা বেশ ভালোভাবে হয়ে যায়। আর ওইদিকে তরকারিটা প্রায় ফুটে এসছে, তো ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ গরম মশলা না দিলে এই তরকারিটা খুব একটা ভালো লাগে না। একটু ঘি দিলে ভালো হতো, তবে ঘিটা আর নেই। ওই পাশে ভাই আজকে সকাল সকাল খেতে চলে এসছে, মানে 11:30টার মধ্যে। তো আমাকে 11:30টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হয়েছে। তো রান্না আমার কমপ্লিট, এদিকে ভাইকে খেতে দিয়ে দিলাম।
যদিও এখন 11:30 বেজে 11:15 বাজে। আর এরপরে চলে এসেছি ঘরে। সকালবেলায় ঘর দুয়ার গুছিয়ে ঝাড় দিয়ে রেখে গেছি, কিন্তু মোছাটা হয়নি। সাধারণত আমি মোছার চেষ্টা করি রান্নার পরে, কারণ আমার মনে হয় কি জানেন, রান্নাঘর মানে সমস্ত কিছু মুছে টুছে নিলে না, পরে দেখা যায় রান্না করলে আমার মানে এটা আমার মনের ভুল যে তেল ছিটে লাগে। তো ওই কারণে রান্নার পরে আমি ঘর দোরটা মুছি। আর মোছার সময় আজকে জলের মধ্যে একটু শ্যাম্পু আর ফিনাইল দিয়েছিলাম, তাতে করে ঘর মোছাটা বেশ সুন্দর হয় আর ঘর দিয়ে একটা আলাদাই স্মেল বেরোয়, ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো যাই হোক, চলুন, আজকে বেশ কিছু জামা কাপড়ও রয়েছে যেগুলি কাচতে হবে আমাকে, তো সেগুলিও ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, চলুন, আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোথাও গিয়ে ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাপোশ দুটোকে প্রতিদিনকার মতো যখন ঘর দোর ঝাড় দিই, তখন পাপোশ দুটো ঝেড়ে আবারও পেতে দিই। আর দেখুন এখন কত সুন্দর লাগছে না ঘরগুলো দেখতে, আলাদাই একটা ঘরের মধ্যে ফ্রেশনেস কাজ করে। চলুন এইবার স্নানটা সেরে ফেলি, আর তারপরে বিকেলের আরও বেশ কিছু কাজ আছে, সেগুলিও করতে হবে। তবে মাঝখানে রেস্ট রয়েছে, সোনা স্কুল থেকে আসবে, তাকে কম্পিউটার ক্লাসে জয়েন করাতে যেতে হবে। এইরকম ছোটোখাটো অনেক রকমের দায়িত্ব থাকে। দায়িত্ব তো শেষ নেই, আপনারা জানেনই আমরা হাউস ওয়াইফ, সারাদিনে প্রচুর কাজ থাকে, সেগুলি আমাদের করতেই হয়। তো যাই হোক, চলুন, জামা কাপড়গুলি কাচা হয়ে গেছে, এইবার মেলে যাব স্নান করতে। তারপরে স্নান সেরে সকলকে খেতে দিয়ে একটু রেস্ট নিয়েই আবার আমি অন্যান্য কাজে যোগদান করব। চলুন, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।